ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ইখলাস 10 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল পরিমাণে ধন সম্পদ দান করবেন। দুনিয়াতে শুধু নয়, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন এবং জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার বরাদ্দ করে রেখেছেন যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নতের পরে আপনি যদি সূরা ইখলাস যদি 10 বার পাঠ করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ফজরের নামাজটি অত্যন্ত দামি নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে অবহিত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দাবান্দি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটাই দামি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল আরো বলেন, ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, মোট 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার, তার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। আর এই জান্নাতি নিঃশ্বাস কোনো মুনাফিক, কাফির, মুশরিকদের গায়ে লাগে না। এই জান্নাতি নিঃশ্বাস, ফজরের নিঃশ্বাসটি একমাত্র মুমিন মুত্তাকিদের গায়ে লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে যদি দেখেন ফরজ নামাজের সময় এখনো বাকি আছে 5-10 মিনিট, 10 মিনিট সময় পাইলে আমলটি করতে পারবেন। আমলটি হলো 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। এই সূরা ইখলাস হচ্ছে এমন একটি সূরা যে সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি সূরা ইখলাস যদি একবার পড়েন, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যত নেকি পেতেন, 10 পারা তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন একবার সূরা ইখলাস পড়লে। 2 বার যদি সূরা ইখলাস পড়েন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। যদি 3 বার কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস যদি পড়েন, সম্পূর্ণ কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 10 বার পড়লে একটি বিল্ডিং পাবেন, 20 বার পড়লে 2টি, প্রতি 10-এ একটি বিল্ডিং। দুনিয়ার বিল্ডিং কি দিয়ে তৈরি হয়? রড, সিমেন্ট, ইট, বালি ইত্যাদি দ্বারা। আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জমরুদ, মেশক, আম্বর দ্বারা। এমন এমন জিনিস দ্বারা তৈরি যা আমরা জীবনও দেখিও নাই, কখনো কল্পনাও করতে পারি নাই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সূরা ইখলাস যারা, যে ব্যক্তি, যে নারী পুরুষ পড়বে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। যেমন করে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন।
জিব্রাইল নবীজির সাথে কথোপকথন করতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী যাচ্ছেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি চিনলেন কিভাবে? বলতেছে, আমি তো শুধু আবু যরকে চিনি না, আবু যরকে ভালোবাসি। আমি জিব্রাইল শুধু ভালোবাসি না, আল্লাহর ফিরিশতারা ভালোবাসেন। আল্লাহর ফিরিশতারাই শুধু নয়, মহান আল্লাহ নিজে আবু যরকে ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কারণ কি? কোন আমলের কারণে আল্লাহ আবু যরকে ভালোবাসেন? সবাই ভালোবাসে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, একজন যুবক আল্লাহর রসুলের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করো। প্রিয় ভাইয়েরা, সম্মানিতা মহিলা মা বোনেরা, ওই সাহাবী কিছুদিন সূরা ইখলাস আমল করলেন। হঠাৎ করে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তির দেখা হলো রাস্তায়। সাহাবী সালাম দিলেন। নবীজি বললেন, তোমার কি ব্যাপার? ওই সাহাবী হেসে দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সূরা ইখলাসের আমল দিলেন, আল্লাহ আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন যা আমি কখনো কল্পনা করি নাই। এত ধন দৌলত আল্লাহ তাআলা আমাকে দিবেন। নবীজি বললেন, সূরা ইখলাসের আমল করতে থাকো। সূরা ইখলাসের আমল যদি করেন, মৃত্যুর সময় একজন সাহাবীর জানাজায় ফেরেশতা এসেছিল সূরা ইখলাস পড়ার কারণে। আল্লাহ পাক আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, মহিলা মা বোনেরা শুনুন, ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ইখলাস 10 বার পড়বেন। পরে দুরূদ শরীফ পড়ে হাত তুলে মুনাজাত আল্লাহ তাআলার কাছে ধন দৌলত রিজিক সম্মান আপনার যা কিছু চাওয়ার সব চাইবেন। ফজরের সুন্নতের পরে ফরজের আগে এই সময়টা অত্যন্ত মূল্যবান দামি সময়। এই সময় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করে দিক, রিজিক দান করুক, ধন দৌলত দান করুক, দুনিয়া আখিরাতে আমাদের সকল হাজত আল্লাহ পূরণ করে দিক। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।